সংসারের সমস্ত কাজগুলোকে মায়ের ওপরে ফেলে রেখে আমরা স্বামী স্ত্রী দুজনায় সারাদিন ঘর বাইরে ছুটোছুটি করে পাগলের মতন ঘোরাঘুরি করছি। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি, সেজন্য তোমাদের সবার কমেন্টসের রিপ্লাই আমি খুব তাড়াতাড়ি কিন্তু দিতে পারছি না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। শারীরিক এবং মানসিক দুটোই কিন্তু ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। তো তোমরা আমার সাথেই থাকো, দেখতে পাবে সকাল থেকে কি করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আগে কিন্তু আমি চা বানিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 7টা, আর 7টার মধ্যে মায়ের চা করিনি, মা পুজো দিয়ে তারপরে খাবে। খুব তাড়া ছিল, সকালবেলা চা খাইয়ে আমরা দুজনা মিলে গিয়েছিলাম বাজার করে কোনো রকমে রেখে মায়ের ওপরে তারপরে কিন্তু আবার আমি চলে আসলাম। এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো। আগের দিন কিন্তু আমি বুক করে গেছিলাম আমার নাম, সন্ধেবেলাতে, সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো তোমরা জানোই আমার অসুস্থ, এবং আমাকে কিন্তু নানা রকম ব্লাড টেস্ট দিয়েছে। তো সেই ব্লাড টেস্টগুলো আমি রেখে দিয়েছিলাম, ওর বাবা বলছিল যে আমি যেতে পারি, তো সেই জন্য। আর না হলে আমি করেই নিতাম নিজেই। তো আমি সবসময় সুরক্ষা থেকেই করি। তো আমাদের বাড়ি থেকে সুরক্ষা একটু দূর আছে। যাই হোক, আমি এখানে কাল বুক করে গেছি। আর তোমাদেরকে একটা ভালো ইনফরমেশন দিই, যারা সুরক্ষা বা এই ধরনের কোনো জায়গাতে ব্লাড টেস্ট করাতে চাও, তো পারলে আগের দিন সন্ধেবেলায় এসে তোমরা বুক করে যাবে, তাহলে এখানে যে প্রচুর ভিড় থাকে সকালবেলা, সেই ভিড়টা কিন্তু অ্যাভয়েড করতে পারবে। আমি কিন্তু প্রত্যেকবার তাই করি, যখন আমার হাজব্যান্ড থাকে আমি সন্ধেবেলায় বুক করে যাই, তাহলে সকালবেলা এসেই দেখো আমি এখন কিন্তু যে ব্লাড টেস্টের জায়গা সেখানে সরাসরি আমি চলে যাচ্ছি। আর না হলে নিচে টোকেন নিয়ে এখানে অনেক প্রসেস থাকে, অনেক ভিড় থাকে, তাদের পরে তুমি পড়বে। কিন্তু যদি রাতের বেলা যদি তোমাদের সম্ভব হয় আর কি, নিয়ে রাখলে কিন্তু পরের দিন তুমি আসবে, তোমার টাইমে তুমি দেবে, দিয়ে কিন্তু সাথে সাথে চলে যেতে পারবে। তো আমার আগের দিনে যেহেতু এই যে রয়েছে রিসিপ্ট কপি বিল কপি, এটা এখানে জমা দিতে হবে, দিলেই কিন্তু ওরা আমাকে ডেকে নেবে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিন্তু ব্লাড কালেকশন হয় যে সেখানে, তো আমার ফর্মটা আমি দিয়ে দিয়েছি জমা। দুজনে অপেক্ষা করছি একটু, কারণ কারেন্ট যাদের হচ্ছে তাদেরও নিচ্ছে, তার সাথে সাথে আমাদেরও নেবে। আর এই দেখো বন্ধুরা, এই যে দাগটা কি একটু একটু কমছে। আমি ডক্টরকে ফোন করেছিলাম, তো ডক্টর বললো যে ওখানে কিছু লাগাতে হবে না, অ্যালোভেরা জেলের কথাটাই কিন্তু উনি বললেন যে ওটাই লাগান, তো একদম কিওর হয়ে যাবে। আর আমাকে চৈতালি বলেছিল যে লাগাতে কোনো মলম যদি ডক্টর আমাকে প্রেসক্রাইব করে, উনি বললেন যে প্রেসক্রাইব করতে হবে না মেডিসিন, আর কোনো বরফও দিতে হবে না। সাথে সাথে বরফ দিলে ঠিক ছিল, কিন্তু যেহেতু এখন কয়েকদিন হয়ে গেছে, এখন আর বরফ দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু ফাস্টিংয়ের যে ব্লাড সেটা দিয়ে দিয়েছে, যেহেতু আমার সুগার টেস্টও আছে তার সাথে সাথে। তো বলেছে খাওয়ার 2 ঘন্টা পর আবার দিতে। তো বাড়িতে অত সকাল সকাল তো রান্না হয়নি, আর মাকে কোনো প্রেশার দিতে চাই না বলেই আমরা দুজনে দেখো কী করছি, ওখানে কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ভাত আর রুটি খেতে বলেছে। আমি যেহেতু রাস্তার রুটি একদমই খেতে পারি না, কারণ সবজি ভালো থাকে না বলে, তাই কিন্তু আমি নিয়েছি ভাত, ডাল, তরকারি আর ডিমের অমলেট। আর আমার হাজব্যান্ড দেখো নিয়েছিল চালের রুটি, কিন্তু আমি চালের রুটি না নিয়ে কি বোকামো করেছি। চালের রুটিটা খেতে দারুণ ছিল, তার সাথে কিন্তু তড়কা। যাই হোক, আমি তো আর খাইনি, আমি একটা খেয়েছি আমার হাজব্যান্ডের থেকে নিয়ে, কিন্তু ভাত আমি তারপরে লাস্টে ফেলে দিয়েছি, আর খেতে পারিনি। আর বন্ধুরা, এই দেখো অধরের মিষ্টি আমাদের কৃষ্ণনগরে। তো অধর দাদুর যে ছবি, যাই বলো না কেন, অধর জেঠু দাদু, তো তাকে এক ঝলক দেখালাম। আর এই দোকানের মিষ্টি কিন্তু খেতে ভীষণ স্বাদ। কৃষ্ণনগর যারা আসবে, অধরের নাম কিন্তু অবশ্যই জানো। অধরের অবশ্যই এখানে 3-4টে দোকান আছে, আমরা সবসময় অধরের এই দোকানটা থেকেই নিই। আর একদম পুরনো একটা দোকান আছে, আমার আবার ওই দোকানের জিনিস ভালো লাগে না। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম দই। তো এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। আর ফাস্টিংটা দেওয়া হলো, এরপরে পিপিটা দিতে হবে, তো 2 ঘন্টা পর আসবো। আর এই দেখো এখানে শোল মাছ আনা হয়েছিল, আর এখানে বাটা মাছ আর চুনো মাছ, চুনো বলতে মৌরলা মাছ। তো মা সমস্ত কেটে ধুয়ে নিয়েছে, মাছগুলো কেটেই আনা হয়েছিল, জাস্ট ধুয়ে নিয়েছে ছোটো মাছটা। আর এই দেখো এখানে নিয়ে এসেছি কিছু সবজি। আর এই লতি হচ্ছে আমাদের সবার প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। কাটতে বিরক্ত লাগে, কিন্তু খেতে দারুণ টেস্টি, তাই না বন্ধুরা? যারা যারা ভালোবাসে তারা তো জানোই, লতি দিয়ে চিংড়ি দিয়ে দারুণ লাগে খেতে। আর তারপর দেখো বেশ অনেকটাই সবজি কিন্তু আজকে আনা হয়েছে, কারণ আমার হাজব্যান্ড বললো একটু বেশি করে নিয়ে নাও, 2-1 দিন না গেলে হয়, এরকমভাবেই কিন্তু সবজিটা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তারপর বলি, আমি কিন্তু যে ফাস্টিংয়ের পর পিপির ব্লাডটাও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে হচ্ছে ডাব বিক্রি হচ্ছে। তো ডাব তো ভীষণই ভালো, ডাব আমরা একদমই খেতে পারি না আমাদের মতন বিত্ত যারা, কারণ ডাবের প্রচুর দাম থাকে।
তো যাই হোক 3টে ডাব আমরা নিয়ে নিচ্ছি 3জনের জন্য। তো বললাম এখানে বসে খাবো না, আরামসে গিয়ে ঘরে এসিতে বসে কিন্তু খাবো, তার জন্য নিয়ে নিচ্ছি। আরও মা আছে বলেই, বিশেষ করে মা না থাকলে তখন ভেবেছিলাম যে খেয়ে নেবো এখানেই দাঁড়িয়ে। আর কৃষ্ণা আমাকে বলেছিল যে দাদা কীভাবে মানে একটা ঘন ঘন বাড়ি আসতে পারছে, ওদের ডিউটি তো কাছে নয় না, ওর ডিউটি একদমই কাছে নয়, তবে ও ইলেকশন ডিউটিতে তো এসছে ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্যই কিন্তু ও বাড়িতে একটু আসতে পারছে, মানে কোনো রকম একটু ম্যানেজ করে 2-1 দিনের জন্য, তাই ও এসছে, তাই ঘন ঘন তোমরা দেখতে পাচ্ছ ওকে। এটা আমি বলে দিয়েছিলাম আগে ব্লগেও। আর দেখো দুজনে মিলে ডাব খেলাম, মা কিন্তু খেলো না, কারণ এসছে যখন মাকে ডাব দেবো, মা তখন পুজো দিতে বসছে, বলছে তোরা খেয়ে নে, আমি পরে খাবো। তো যাই হোক ডাব তো খাওয়া হয়ে গেল, দিয়ে একটুখানি আমি শুয়ে থাকছি। কী বলো তো, সকাল থেকে এতবার বেরিয়েছে, বাজারে গেছি 2বার করে গিয়েছি ব্লাড দিতে, আর ব্লাড দিলে না শরীরটা কেমন যেন একটু দুর্বল লাগে, তাই না বন্ধুরা? তো ব্লাডটা দেওয়ার পর দেখো আমি আবার একটুখানি উঠেছি, সবজি আনা হয়েছে না সেগুলোকে ধুয়ে নিয়েছি, এখন একটু করে দিই, ইচ্ছে কিন্তু একটুও করছে না, তারপরেও কিন্তু দেখো আমি ভাবলাম যে এখন না করলে আর কিন্তু করাই হবে না, আবার বাইরে বেরোতে হবে। আর তোমরা সবাই বলছো না দাদা ভাইকে যে ডক্টর দেখানোর জন্য, চোখের ডক্টরটা আমাদের এখানে একজনা আছে, আগে আমি কৃষ্ণনগরে দেখাই, বুঝেছো তো, যদি ওখানকার কিছু কি বলে ডক্টর তারপরে আমি নিয়ে যাব, কলকাতা হোক বা দিশাতে, আমাকে বলেছো, চৈতালিও বলেছো, আবার স্বপ্নাও বলেছে যে সল্টলেকে দেখানোর জন্য। তো একবার আমি এখানে দেখিয়ে নিই, দেখানোর পর তারপর যদি ডক্টর এখানকার সলিউশন দেন, একজন ভালো ডক্টর আমাদের এখানেও আছে, তো তারপর কিন্তু নিয়ে যাব মানে ওখানে। যাই হোক আগে এখানে দেখিয়ে নিই, তো দেরি করবো না, আজকেই নিয়ে যাব। এটা নিম পাতা ভাজছে মা, আর মা কিন্তু বাদবাকি সমস্ত রান্না করেও ফেলেছে। আর এই দেখো এখানে আমি শশা কেটেছি, আর পেঁয়াজ না সরি, আমি লেবু কেটেছি। এখানে কলমি শাক ভাজা বলে দিই, আর চুনো মাছের ঝাল, আর এটা তো শোল মাছ আলু গরম মশলা দিয়ে করেছে, মানে দুটো রকম আলাদা আলাদা করে রেখেছে। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, মা দেখো সেই ছোটোবেলার মতন সবার লাস্টে কিন্তু মা বসেছে খেতে। যাই হোক তারপর আমি আবার মাকে একটু দিচ্ছিলাম সবজি টবজি। আর এই দই নিয়ে এসেছি, অধরের দই খেতে খুব ভালো। আর অধরের কৃষ্ণনগরের হচ্ছে সরপুরিয়া আর সরভাজা, এটা কিন্তু আমাদের ভীষণ বিখ্যাত নদিয়ার মিষ্টি। তো তোমরা কিন্তু মানে যারা যারা খেয়েছো জানোই, আর যারা খাওনি কৃষ্ণনগরে আসলে কিন্তু অধরের থেকে একবার হলেও সরভাজা সরপুরিয়া খেয়ে দেখো, খুবই নাম আছে আমাদের কৃষ্ণনগরের। আর দই একটু নিয়ে আসলাম, দেখো সে তো শুয়েই রয়েছে, বলেছে খাওয়ার পর একটু দই চাই, মানে মিষ্টি খেতে খুব ভালোবাসে তো। আর স্বপ্না বলছিল যে ওরা কেউ মিষ্টি খেতে ভালোবাসে না, আমরা ভীষণ ভালোবাসি। আর এরকম দুষ্টুমি তোমরা কারা কারা করো, আমি কিন্তু ওর পেটের ওপরে দেখো রেখে দিয়েছি, আবার ওকেও দিচ্ছি ওর বাটি থেকে একটুখানি, তবে আমি একটু কম নিয়েছি, দেখো উঠছে না বলে আমি আমার পেটের মধ্যে জোরে দিইনি, কিন্তু আস্তে আস্তে একটু খোঁচা দিয়েছি, তারপরেও সে দেখো উঠছে না কিছুতেই। যাই হোক আলটিমেট সে পরে উঠে খেয়েছে, আর মায়ের খাওয়া হয়েছে শেষে, মা বলছে আমি খাবো না, আমি জোর করে মাকেও আবার অল্প একটু কিন্তু দিলাম। আর মিষ্টি আমার মা খেতে ভালোবাসে মোটামুটি, খুব একটা কিন্তু ভালোবাসে না, তবে আমি ভীষণই ভালোবাসি বন্ধুরা, তোমাদেরকে বলছি। আমি কিন্তু মানে মিষ্টি খাই না ভয়ে, মোটা হয়ে যাওয়ার ভয়ে। আর মোটা তো আমি বটেই, তবে কী বলতো খেলে তো অনেক বেশি হয়ে যাবে সেই জন্য। আর অনন্যাও বলেছে ওরও চোখের অপারেশন হবে, তো অনন্যার দেখো আমার বয়সই হবে, তো এই বয়সে চোখ অপারেশন সত্যি সত্যি খুবই চিন্তার বিষয় না, কিন্তু প্রয়োজন হলে তো করতেই হবে। অনন্যার শরীর এমনিতে খুব একটা কিন্তু বেশি ভালোই নয়, ওর জন্য আমার ভীষণ চিন্তা হয় কি করবে, ওর নানা রকম কিন্তু শারীরিক সমস্যা আছে। আর এটা কী বলো তো বন্ধুরা, এটা কিন্তু ফুটি, কি ফুটি তো বলে, আমার একদম ভালো লাগে না খেতে গো। এটা দেখো কেটেছি আমি, দুটো একটা খাবো কিন্তু খাবোই না, এটা কোনো মিষ্টি না, একদম বেস্বাদ। হাজব্যান্ডই খেলো ওটা, আমার মাও খায়নি, আমি দুটো মনে হয় খেয়েছি শুধুমাত্র। আর এখন দেখো এই রাজবাড়ির এখান দিয়ে আবার বেরিয়ে গেলাম, মানে সারা দিন বাড়ির বাইরে আজকে, আর শরীর কিন্তু পারছে না জানো তো, তবুও যাচ্ছি। আর সন্ধে হয়নি এখনও, বুঝতে পেরেছো, এখন 5টার পরপরই, এই ধরো 5টাই বাজে এই সময় বেরিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের ডক্টর হচ্ছে 5:30 থেকে বসে, মানে চোখের ডক্টর যে তার কাছে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে রাজবাড়ি, এখান দিয়ে কিন্তু বারোদোল মেলা ঢুকবে, আর একটু পরে কিন্তু এখন প্রচুর প্রচুর ভিড় হবে। আর আমাকে কারা কারা বলেছিল বারোদোল মেলা দেখতে আসবে, তারা তো কেউ আর আসলে না। আর তার মধ্যে আমি ভুলে গেলাম কল্যাণীতে বাড়ি, ওর যেন কি নামটা, ও বলেছিল কিন্তু আসবে, তবে ওর বাড়িতেও একটা কি বিপদ হয়েছে সেটাও আমাকে বলেছে, অসুস্থ মানায় ওরা, কোনো কারণে শরীর টরীর খারাপ হবে হয়তো। যাই হোক বারোদোল মেলা আর বেশি দিন কিন্তু বেঁচে নেই, যারা দেখতে চাও এসে কিন্তু দেখে যেতে পারো। আর
এই দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের চোখের ডক্টর। এখানে আই হসপিটাল মানে আমাদের কৃষ্ণনগরে আছে দর্শন বলে, অনেক বড়, সেখানে এই ডক্টর বসে। যে আজকে হলো শনিবার, তো শনিবারে ডক্টর বসেন না ওখানে, সেই জন্য মানে ও শনিবার চেম্বারটা বন্ধ থাকে ওটা, তো বাড়িতে বসেন, তো বাড়িতে নিয়ে আসলাম যে এখানে দেখাই। তো এসছি, জানো তো আমি তো কোনো দিন আসিনি, এখানে প্রথম দেখাচ্ছি। বলছে 30 জন দেখে, তো নাম লেখাতে গিয়ে 30 নম্বরেই আমাদের নাম পড়েছে। তো অনেক দেরি আছে 30 নম্বর, আর তখন মাত্র মনে হয় 1 নম্বর না 2 নম্বর দেখছিল। দিয়ে বললো আরও পরে আসুন। তো আমি আর ওর বাবা চলে যাচ্ছি হচ্ছে ওই যে আমি ব্লাড টেস্ট করতে দিয়েছি সেখানে। বললো যে বসে থেকে লাভ কি, এখান থেকে তাহলে রিপোর্টটা নিয়ে নিই। আর মোবাইলে খুব ভালো না মেসেজ দিয়ে যায়, দুপুরবেলায় দিয়ে দিয়েছে আপনার রিপোর্ট মানে ডান, আপনি কালেক্ট করতে পারেন রিপোর্ট। তো আমি চলে এসেছি, আমরা তখন কটা বাজে 5:30 মতন বাজে, তো তখন কিন্তু চলে আসলাম। আর নাহলে ভেবেছিলাম 7টা 7:30টার দিকে আসবো, রিপোর্ট সমস্ত নিয়ে যাব। আর রিপোর্টটা দিনে দিনেই হয়ে যাচ্ছে, খুব বেশি আমাকে দেয়নি, ওই লিকুইড প্রোফাইল দিয়েছে। আর তার মধ্যে তো জানোই লিকুইড প্রোফাইল করালে সমস্ত কিছুই হয়ে যায়। আর মোটামুটি বেশ মানে ব্লাডের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু দিয়েছে। তো সেই সমস্ত নিয়ে নিয়েছে, এখন কিন্তু আমি রিপোর্ট খুলে দেখছি না, বাড়ি গিয়ে দেখবো পরে। আর দুজনা মিলে এখন কোথায় যাবো, এখনও কিন্তু অনেকটা সময় বাকি আছে জানো তো। ওখানে তো মানে দেখতেই পেলে চেম্বারটা মানে কি মানে ঘিঞ্জি ঘিঞ্জি টাইপের বলে না, ওখানে তো এসি নেই, একদম গরম। তো ওর বাবা বলছে যাবো না, এই ধারে কাছে কোথাও একটু থাকি নাকি বাড়ি চলে যাব। আমি বললাম না, বাড়ি আর যাবো না, কার জন্য বাড়ি যাবো, যাই হোক মা বাড়িতে আছে, মা সন্ধে পুজো দেবে আর কি। তো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠ। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কিন্তু বেশ নাম আছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই কলেজের মাঠে এরকম বিকেলবেলা সবাই হাঁটে, মানে আরেকটু সন্ধে হলে না আরও বেশি লোক গিজগিজ করে এখানে। তো আমরা দুজনা চলে আসলাম, যে বসলাম না একটুখানি মাঠে বসি, অনেকেই বসে এখানে, খেলাধুলোও করে। তো এই যে একটা দোকান এখানে দেওয়া, দেখো আমার ভীষণ ইচ্ছে হলো, অনেক দিন পর ছোটোবেলার স্মৃতি, আলু কাবলি কিন্তু এটা। তো মনে হলো যে একটুখানি আলু কাবলি খাই। আমার হাজব্যান্ড বলছে না আমি খাবো না, তুমি খাও। তো আমি বললাম একটু খেয়ে দেখো সে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে কি না। আমার কিন্তু জিভে একদম লোল চলে এসছে, লোল মানে লালালো যা বলো সেটাই। দেখো আমি ওখানে বসে কিন্তু খাচ্ছি, আর মাঠের মধ্যে বসে গেছি ধেপসে পেরে, একদম মানে নোংরা মাটির মধ্যেই। তো সবাই এখানে বসে আছে মানে অনেকেই, তো ওখানেই বসে খাচ্ছি আর একটু টাইম পাস করার চেষ্টা করছি। তারপরেও বন্ধুরা কিছুতেই টাইম পাস হচ্ছিল না। অনেক আগে আবার এখানে চলে এসেছি, এসে প্রচুর ভিড় ছিল, তখন আর শ্যুট করিনি। আবার শ্যুট করি তো একটু লুকিয়ে লুকিয়ে, না আবার বলবে এখানে শ্যুট করা যাবে না, নানা রকম সমস্যা বলবে। যাই হোক আমি তবুও দেখাচ্ছি যে এই চেম্বারে বসে আছি। এখন মানে 29 ঢুকলো, আর আমরা হলাম 30 নাম্বারে। তবে এই ডক্টর কিন্তু 30 জনের বেশি একজনাকেও দেখবে না, জানো তো, কত জনাকে রিটার্ন দিয়েছে। যাই হোক তারপরে বলি বন্ধুরা, বাড়িতে এসে যেন একটু রিল্যাক্স করার জন্য আমার হাজব্যান্ড বলে চলো মেলায় যাই। আমি বলছি আজকে আর শরীর নিচ্ছে না, কাল সানডে, কাল যাব। তখন বলছে সানডেতে প্রচুর ভিড় হয় মেলাতে, তো চলো একটুখানি ঘুরে আসি। যাই হোক কী আর করবো, দুজনের একটু রিল্যাক্স পাওয়ার জন্য মেলায় একটু ঘুরেছি টুকটাক, তেমন কিছু না। তো যাওয়ার সময় মায়ের জন্য মথুরা কেক নিয়ে যাচ্ছি। আর তোমরা মথুরা কেক কারা কারা ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি, গরম গরম, আমার হাজব্যান্ডও ভালোবাসে। আর মা তো তেমন কিছু খায় না, কী আর নেবো, তো ওটাই কিন্তু নিয়েছি। আর আজকে দেখো এখন কটা বাজে, এই 9:30 মতো বাজে। আজকে খুব একটা লোক হয়নি শনিবারে, কাল তো রোববার আছে, প্রচুর লোক হবে। আর 1 মাসের পুরো বড় মেলা, এত মেলাতে প্রচুর লোক। তবে এই বছর না একটু মেলাটা কেমন যেন ম্যারম্যারে হচ্ছে, প্রত্যেক বছর কিন্তু প্রচুর ভিড় হয়। আর এই মেলার এইখান দিয়ে কিন্তু যারা কাছে আছো মানে অনিতারা, ও খুব ভালো করে জানবে যে আমি কিন্তু এইখানটা দিয়ে যাই বাড়িতে, তো ওর চেনা রাস্তা এটা। আর রিঙ্কুও চিনবে কিছুটা, তবে রিঙ্কু এখন এখানে থাকে না, ও কলকাতা থাকে, ও 2 মেয়ের পড়াশোনার জন্য। তো দেখো আসার সময় মেয়ের জন্য এই মায়ের জন্য নিয়ে এসেছি মথুরা কেক। আর আমি টুকটাক দুটো একটা জিনিস কিনেছি, তো তোমাদেরকে দেখাই। এই সমস্ত কিন্তু বরের পকেট থেকে, নিজের পকেট থেকে কিনে আর বলিনি এর আগে একদিন তোমাদের সাথে আমি ভিডিও শ্যুট করিনি, আমি মাকে নিয়ে কিন্তু গিয়েছিলাম একদিন, জানো তো, মেলাতে একটুখানি। মা তো হাঁটতে পারে না একদমই। আর এই 20 টাকার বাস্কেট কেমন হয়েছে বলো বন্ধুরা, ভালো হয়েছে না? 20 টাকা করে, অনিতা চিনবে এই মানে যে 20 টাকার আরেক মালের দোকান, সেখান থেকে কিন্তু আমি 2টো বাস্কেট নিয়েছি। এটাও 20 টাকা। এটা কেমন হয়েছে? এর আগের দিনও হোয়াইট কালারের দেখেছিলাম, হোয়াইটের উপরে ব্ল্যাক, আমার এত ভালো লেগেছিলো সেদিন নিলেই ভালো হতো। এই দেখো একটা নিয়েছি, এটা কিন্তু হচ্ছে কাচের, তো এটাও কিন্তু 20 টাকা, মানে যা নিয়েছি সমস্তই হলো 20 টাকা। আর এই দেখো কয়েকটা নিয়েছি চামচগুলো অবশ্য 10 টাকা করে। আমার হাজব্যান্ড বলছে একদম ভালো হবে না, এগুলো জং পড়ে যাবে নাকি। যাই হোক বন্ধুরা, সকাল থেকে একদম এত ব্যস্ত ছিলাম, সমস্তটাই তাও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। টাটা।